welcome to my house in Sydney, Australia, Welcome Hills. দুইটা ডেন্টাল ক্লিনিক, অসংখ্য মানুষের কর্মসংস্থান, বাংলাদেশে বিনামূল্যে চিকিৎসা সেবা, সমাজের জন্য নিরলস কাজ, অস্ট্রেলিয়ায় $1 মিলিয়ন বাড়ি। আজ শুনবো তাদেরই অসাধারণ যাত্রার গল্প। আমার নাম তারিকুর ভুইয়ান। আমি সিডনি, অস্ট্রেলিয়ার ওয়েলকাম হিলস, হুইচ ইজ নর্থ ওয়েস্ট সিডনি থেকে বলছি। আমি এখানে ওয়েলকাম হিলসে থাকি। আমার স্ত্রী, আমার 3 সন্তান নিয়ে, 3টা ছেলে, আমাদের 2 ছেলের 2টা বউ আছে। তো আমি অস্ট্রেলিয়াতে এসেছি 2001 সালে। তারপর থেকে আমরা অস্ট্রেলিয়াতে আছি। অস্ট্রেলিয়া আসার আগে আমি নিউজিল্যান্ডে ছিলাম। তারপর মাঝখানে কিছুদিন আমি আমেরিকান সামোয়াতে চাকরি করেছি। বাই প্রফেশন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। 1989 সালে আমি বুয়েট থেকে পাশ করেছি। তারপরে আমি আফ্রিকাতে ছিলাম, বতসোয়ানা, তারপর নিউজিল্যান্ড, তারপরে আমেরিকান সামোয়া, তারপর 2001 সাল থেকে অস্ট্রেলিয়াতে আছি, এখানে বাস করছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাহিদ সাইমা, কাজ করছি ডেন্টাল সার্জন হিসাবে সিডনিতে নিয়ারলি 25 ইয়ার্স। আমি অন্ট্রেপ্রেনার, আমার নিজস্ব কিছু ডেন্টাল ক্লিনিক আছে। অনেক বাংলাদেশি মেয়েরা আমার সাথে কাজ করছে, বাংলাদেশি ডেন্টিস্টরা কাজ করছে। আমি অ্যাট দ্য সেম টাইম ফাউন্ডার প্রেসিডেন্ট অফ সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্ক। আমরা অনেক বাংলাদেশি মেয়েদেরকে নিয়ে একসাথে বাংলাদেশি কমিউনিটির জন্য চ্যারিটি ওয়ার্ক করছি। অ্যাট দ্য সেম টাইম আই এম এ মাদার অফ 3 বিউটিফুল বয়েজ অ্যান্ড 2 ডটার ইন লস। তারেক ভাই, বাংলাদেশ থেকে যখন আসলেন প্রথম অস্ট্রেলিয়াতে, কখন কি ভাবছিলেন এত বড় বড় প্রজেক্ট করবেন অস্ট্রেলিয়াতে? থ্যাংক ইউ জামিল ভাই। বাংলাদেশ থেকে যখন অস্ট্রেলিয়াতে আসি বা প্রথম যখন বিদেশে যাই, স্বপ্ন ছিল, বাট কত বড় স্বপ্ন ছিল কী করবো স্ট্রিক্টলি জানতাম না। বাট এখন দেখতে পাচ্ছি, হোয়াট ইউ সি, দ্যাট ওয়াজ মাই ড্রিম। The dreams come true. ড্রিমস কাম ট্রু, দ্যাটস রাইট। নতুন ডেন্টিস্ট যারা বাংলাদেশ থেকে আসেন ফ্রেশ, তাদেরকে আপনারা সুযোগ দেন আপনাদের ডেন্টাল সার্জারিতে। এটা কি ব্যবসায়িক ডিসিশন নাকি আপনাদের ভালোবাসা থেকে? এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ কোয়াইট এ ন্যাচারাল প্রসেস। আমরা যে খুব প্ল্যান করে কিছু করেছি তা না। আমরা যখন এসেছি 25 বছর আগে, দেয়ার ইজ নো বাংলাদেশি ডেন্টিস্ট। সো আমাদের জন্য জার্নিটা ওয়াজ ভেরি ভেরি টাফ। এখন আমাদের সুযোগটা আছে এবং এই মেয়েরা বা এই ছেলেরা, এরা যখন বাংলাদেশ থেকে আসে, দে আর ভেরি কম্পিটেন্ট, ভেরি প্রফেশনাল, ভেরি লয়াল অ্যান্ড কাইন্ড। সো ওরা শুরু করে যখন ইনিশিয়ালি হয়তো কিছুটা ট্রেন করতে হয় লোকাল এক্সপিরিয়েন্সের জন্য, বাট দেন দে ডু সাচ এ গুড জব। এবং এদের মধ্যে অনেকেই পরে কিন্তু লাইসেন্স পেয়ে, রেজিস্ট্রেশন পেয়ে, দে আর ওয়ার্কিং অ্যাজ এ ডেন্টিস্ট উইথ আস ফর মেনি ইয়ার্স। এবং আমাদের পেশেন্ট রিভিউ যদি আপনি দেখেন, পেশেন্ট স্যাটিসফ্যাকশন লেভেল যদি দেখেন, দ্য রিটার্ন, দ্য টার্নিং ওভার, দ্য ইয়ারলি রিমিনারেশন যদি আপনি দেখেন, ইটস বেটার দ্যান এনিথিং উই এভার এক্সপেক্টেড। সো এটা আসলে আমাদের ডিসিশনটা ছিল মোর অফ এ লাভ ফর দ্য কান্ট্রি, আর আমাদের নিজেদের ব্যাকগ্রাউন্ডকে সাপোর্ট করা, বাট আলটিমেটলি ইট হেল্পড আওয়ার বিজনেস অ্যাজ ওয়েল। তারেক ভাই, এই লং জার্নিতে অস্ট্রেলিয়ার আপনার কি কখনো মনে হয়েছে যে না, দ্যাটস এনাফ, আর পারবো না, ইটস ভেরি হার্ড ফর মি? Thank you, Jamil Bhai. There were difficulty, but because the target was fixed, I wanted to achieve that. So if I face any difficulty, I thought that I have to work harder. That was my position. যেখানে আটকে গেছেন সেখানে আরো হার্ড পরিশ্রম করছেন। মনে হয়েছে যে I have to work harder to get where I wanted to reach. তারেক ভাই, ব্যবসা শুরু করছিলেন যাতে ফ্যামিলিরে বেশি সময় দেওয়া যায়, 9টা 5টা জব ছেড়া। তো এখন কি ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন? When you ask me today, I think yes, I can. The beginning was little bit of difficult, but now we achieved what we can. আপনারা প্রতি বছর অস্ট্রেলিয়া থেকে ডেন্টিস্ট বাংলাদেশে নিয়ে যান, এ টিম, এবং ওখানে গিয়ে বাংলাদেশে বিনামূল্যে চিকিৎসা দেন, সার্ভিস দেন। এটা সম্বন্ধে যদি একটু বলতেন। আমরা বেশ কিছু বছর আগে একটা ভলান্টারি প্রজেক্ট শুরু করেছিলাম। ইট ওয়াজ এ রেজিস্টার্ড প্রোগ্রাম। বাংলাদেশি গভর্নমেন্টের সাথে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একটা মৌ বলে এটাকে, একটা রেজিস্টার্ড প্রোগ্রাম আমরা শুরু করেছিলাম, যে এভরি ইয়ারে আমি এখানকার অস্ট্রেলিয়ান কিছু ডেন্টিস্টদেরকে নিয়ে
দেশে যেতাম এবং গ্রামে গ্রামে এবং স্লাম এরিয়াতে বস্তির বাচ্চাগুলিকে আমরা ফ্রি ডেন্টাল ট্রিটমেন্ট দিতাম, অ্যান্ড উই ট্রেন সাম লোকাল পিপল অ্যাজ ওয়েল, যারা ওখানে এভরি মান্থে এভরি সেকেন্ড উইকে অ্যাকচুয়ালি যে ওদেরকে ফলো আপ ট্রিটমেন্ট দিত। ইট ওয়েন্ট ফর নিয়ারলি 8 years। আমাদের একটা বড় ফান্ড আমরা এখান থেকে নিয়ে বাংলাদেশে নিয়ে যেতাম, ওখানে আমরা পুরো সেট আপ করেছিলাম অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ডে। নেম অজ বাংলা কেয়ার ফর ডেন্টাল, ABCD বলতাম আমরা। সো ওটা এখন আমরা এখান থেকে আর নিয়ে যাচ্ছি না, আমরা লোকালি ট্রেন পিপল আছে এখানে। এখন আমরা যেটা করছি ইটস এ লিটল বিট ডিফারেন্ট। এখন আমরা লোকাল যারা বাংলাদেশিরা অস্ট্রেলিয়াতে আছে, যেই গ্রুপটার সাপোর্ট দরকার, যেমন আমাদের একটা সিনিয়র গ্রুপ আছেন যারা প্রথম দিকে এসেছিলেন সেই মেবি 50 years আগে। Many of them are now very lonely, very supportless or very helpless, or sometimes they probably don't even have anyone to look after them. So আমরা ওই সাপোর্ট সিস্টেমটা ট্রাই করছি। প্লাস এখানে বেশ কিছু ফ্যামিলি আছে যাদের স্পেশাল নিড বাচ্চা আছে, বাংলাদেশি ফ্যামিলি। Usually they don't want to talk about it, there is social taboo about it, so we are trying to work around it. আর আরেকটা গ্রুপ আছে যারা নতুন মাইগ্রেন্টরা আসছে, মেয়েদেরকে বিশেষ করে, তাদেরকে আমরা একটু সেটেলমেন্টের হেল্প করার চেষ্টা করছি। সো এই অর্গানাইজেশনটা আমরা বলি সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্ক। এটাও একটা অস্ট্রেলিয়ান রেজিস্টার্ড SCNC রেজিস্টার্ড অর্গানাইজেশন, SBWN। আমরা অনেক দিন ধরেই কাজ করছি এবং লট অফ অপরচুনিটিস টু ডু ইট। সো that's what we are trying for the time being. Yeah. থ্যাংক ইউ। তারেক ভাই, অস্ট্রেলিয়াতে তো অনেক বড় বড় বাড়ি বানাইছেন, তো আপনার এই বাড়ি বানাইতে কি প্ল্যান আপনি করছেন নাকি ম্যাডামের কাছ থেকে প্ল্যান নিতে হয়েছে? মেইন প্ল্যানটা তো ইটস এ টিম ওয়ার্ক, বাট মেইন প্ল্যানটা আসলে আমার ওয়াইফের মাথা থেকে, এবং আমরা কোভিডের সময় প্রায় 1 বছর সময় নিয়ে এই প্ল্যানটা তৈরি করেছি আর কি। আমাদের আর্কিটেক্ট একজন যিনি ছিলেন, ইনি আমাদের ফ্রেন্ড, সো ওদিক থেকে আমাদের কিছুটা ফ্লেক্সিবিলিটি ছিল আর কি। সো মেইন ইনপুট ওয়াজ ফ্রম হার অ্যান্ড আই জাস্ট be a helping hand. But end of the day, the outcome which has came out, it was really, really good. I'm really happy with the outcome. একজন ইঞ্জিনিয়ার, বিল্ডার, আরেকজন ডেন্টিস্ট, সমাজসেবী, এত ব্যস্ততার ভিতরে সংসার কিভাবে সামলান? I think চলে যায় somehow। আমরা যতই যা করি, at the end of the day আমাদের ফ্যামিলি was always the priority। আমাদের সবকিছু আমরা যা করেছি যখন বাচ্চাদেরকে নিয়েই একসাথেই, আমরা অ্যাকচুয়ালি এনজয় করি বাচ্চাদের সাথে মোর দ্যান এনিথিং এলস। সো অনেক সোশ্যাল কিছু হয়তো বা আমাদেরকে অনেক সময় বাদ দিতে হয়েছে, অথবা যেগুলি গেছি যেখানে চাইল্ড ফ্রেন্ডলি বা ওরা বড় হলে যেখানে ওরাও এনজয় করবে, সবকিছু একসাথে ছিল। সো ইট ওয়েন্ট ওয়েল, আলহামদুলিল্লাহ। আপনাদের এত ব্যস্ত সময়ের মাঝেও প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকেও অনেক ধন্যবাদ।